মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সেই চাকরিহারাদের সুরাহার পথ রিভিউ পিটিশন, এমনটাই জানাচ্ছেন দুদে আইনজীবীরা। এবং সেই রিভিউ পিটিশনে সুযোগ কতটা থাকছে, কিভাবে সেটা করতে হয়, রিভিউ পিটিশন ছাড়া আর কি কি পথ রয়েছে সেই সমস্ত চাকরিহারাদের জন্য, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে ভারতবর্ষের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি গিয়েছে 25,752 জনের। সংখ্যাটা এর থেকে কিছুটা কম হবে। এরপরই জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আইনি পথে যোগ্য চাকরি প্রার্থীরা, তাদের কি আর কোনো সুযোগ রয়েছে বা আর কোনো সুরাহা তারা কি পেতে পারে সেই নিয়ে। এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ তিনি বলছেন যে পরবর্তীতে রিভিউ করার একমাত্র সুযোগ আছে, তবে শুধু টেকনিক্যালি ভুলে রিভিউ করা যায়, আর সুপ্রিম কোর্টের রায়ে রিভিউ করে কোনো লাভ হয় না। রায় দেওয়ার পর সংশোধনের সুযোগ খুবই কম। সুপ্রিম কোর্ট নিজের রায় পরিবর্তন করে না। অর্থাৎ তিনি একটা সুযোগের কথা বলছেন, কিন্তু সেই সাথে সেই সুযোগটা যে খুব একটা কার্যকরী হবে না সেটাও বা তার ইঙ্গিত কিন্তু তিনি দিচ্ছেন। একই সঙ্গে এদিন তিনি রায় নিয়ে কটাক্ষ করে বলেছেন যে চাকরি চলে যাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক, যেটা সুপ্রিম কোর্টের মনে করা উচিত ছিল। এতগুলো লোকের চাকরি চলে গেল, তাদের সংসার কিভাবে চলবে, তাদের মা বাবা কিভাবে বাঁচবে। অনেকের পেশেন্ট রয়েছে বাড়িতে, বাবা বা মা অনেক নিজেরাই পেশেন্ট, দুরারোগ্য ব্যাধি তাদেরকে ঘিরে রয়েছে। অন্যদিকে যে সৎভাবে চাকরিটা পেয়েছে তার চাকরি চলে যাওয়াটা মেনে নেওয়া একেবারেই যায় না। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্বাচন কিভাবে হয়, মেরিটে হয়, আগে নিজের দিকটা দেখুক, এমনভাবেই কটাক্ষ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষ মহাশয়। আর এক বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র তিনি অরুণাভবাবুর সঙ্গে একমত। তিনি বলেছেন যে এ প্রসঙ্গে এখানে রিভিউ অ্যাপ্লিকেশন ছাড়া আর কোনো সুযোগ নেই। অতীতে সুপ্রিম কোর্টে অনেক অর্ডারের বিরুদ্ধেই রিভিউ অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু খুব কম ম্যাটারের ক্ষেত্রে সাকসেস এসেছে। বেসিক্যালি চূড়ান্ত নির্দেশ দেওয়ার সময় সুপ্রিম কোর্ট খোলা আদালতে বসে লিখে রায় শোনায় না। যে বেঞ্চ রায় দেয় তারা প্রাইভেট চেম্বারে বসে সিদ্ধান্ত নেয়। চাকরি বাতিল প্রসঙ্গে তার মত, একই সঙ্গে ভালো খারাপ বলি হয়ে গেল। এতদিনে নতুন করে পরীক্ষা নিয়ে চাকরি পাওয়ার সেই মনোবল বা শরীরও থাকে না। গোটা ঘটনাটা ঘটল স্কুল সার্ভিস কমিশন ও রাজ্যের ভুলের জন্য। একজনকে সাফার করতে হলো। অর্থাৎ তিনিও প্রায় অরুণাভবাবুর সঙ্গে সেই একই কথাই বললেন যে সুযোগ থাকছে, কিন্তু সেই সুযোগটা যে খুব একটা কার্যকরী হবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে না। তার কথাতেও কিন্তু সেই ইঙ্গিত স্পষ্ট। অন্যদিকে আরেক সিনিয়র আইনজীবী ফিরোজ এডুলজি তিনি জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে রিভিউ করাই যায়। সংবিধানের 137 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে। প্রধান বিচারপতির বেঞ্চে এই রায় দেওয়ার পর আপিল করা যায় কিনা তা নিয়ে কোনো কোনো মহলে সংশয় তৈরি হয়েছে, কিন্তু সংবিধান মেনে রিভিউ পিটিশন করতে বাধা নেই বলেই জানিয়েছেন এডুলজি। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় তিনি জানিয়েছেন রিভিউ করার সুযোগ অবশ্যই রয়েছে, কিন্তু খারিজ হওয়ার হার 99.99%। এতে লাভ হবে না। অন্যদিকে যে রিভিউ পিটিশনের সুযোগে যে সংশয় প্রকাশ যারা করেছেন, জয়ন্ত মিত্র তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করে খুব কমই সাফল্য অতীতে পাওয়া গিয়েছে। আর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তাতে আমরা যে বিশিষ্ট আইনজীবী তাদের যে বক্তব্য শুনলাম, এবং এছাড়াও যে বিষয়গুলো এর পরেও হতে পারে সেগুলো হচ্ছে, অর্থাৎ এই রায়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যে পদক্ষেপগুলো নিতে পারে, যেমন 1 নম্বর যেটা এখানে বললাম রিভিউ পিটিশন। অর্থাৎ যদি কোনো প্রার্থীদের মনে হয় যে আদালতের রায়ে কোনো আইনি ত্রুটি বা অবিচার হয়েছে, তবে তারা পুনর্বিবেচনার আবেদন করতে পারেন। তবে যেটা আলোচনা করলাম যে সুপ্রিম কোর্ট সাধারণত তার নিজস্ব রায় পরিবর্তন করে না, যদি না খুব শক্তিশালী আইনি ভিত্তি থাকে। এক্ষেত্রে যে খুব শক্তিশালী আইনি ভিত্তি একেবারেই নেই সেটাও কিন্তু নয়। মূল খেলাটা কিন্তু আইনজীবীরা খেলবেন, বা বলা যায় যে তারা ইতিমধ্যে খেলে দিয়েছেন। নাম্বার 2 হচ্ছে কিউরেটিভ পিটিশন। কিউরেটিভ পিটিশনটা কি?
যে যদি পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যায় তবে প্রার্থীরা কিউরেটিভ পিটিশন দাখিল করতে পারেন। এটি কেবল তখনই গ্রহণযোগ্য হয় যদি আদালতের রায়ে গুরুতর ভুল বা মৌলিক ন্যায় বিচারের লঙ্ঘন প্রমাণিত হয়। সবশেষে যেটা প্রার্থীদের রয়েছে সুযোগ, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে আবেদন, যেটাকে আমরা মার্সি পিটিশন বলে থাকি। প্রার্থীরা রাষ্ট্রপতির কাছে অনুরোধ করতে পারেন, তবে এটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ এবং মূলত সরকারের সিদ্ধান্তের উপরেই সমস্তটাই নির্ভর করে। এছাড়া গণ আন্দোলন, প্রতিবাদ, বিভিন্ন রাজনৈতিক স্তরে আলোচনা, এগুলো তো তারা করতেই পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের আলোচনা। পরবর্তীতে কি আপডেট উঠে আসছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।